নমস্কার বন্ধুরা, প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব হান্ডি চিকেন। দেখো কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো অসম্ভব টেস্ট হয়। তাই দেখে নাও রেসিপিটা। প্রথমে নিয়েছি মাংসগুলো এবার মেখে নিব, তাই বেটে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, আর বেটে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আর নিয়েছি গোটা পেঁয়াজ। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা, জিরে ধনে বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা, দিয়ে দিব স্বাদ মতো নুন, দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব শুকনো লঙ্কা বাটা। সব বাটা মশলা দিয়ে করছি। এবারে দিয়ে দিব তেল, দিয়ে দিচ্ছি গোটা পেঁয়াজ, দিয়ে দিব গোটা রসুন। এবার ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিয়েছি, এবার রেখে দিব কিছুক্ষণ। এদিকে একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িটাতে তেল মেখে কিছুক্ষণ চুলার উপর বসিয়ে গরম করে নিব। এভাবে প্রথমে তেল মেখে নিবে, তাহলে হাঁড়িটার ভেঙে যাবে না। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আলু, দিয়ে দিব অল্প একটু নুন আর হলুদের গুঁড়ো। এবার আলুগুলো লালচে করে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দিব আরও তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এবার দিয়ে দিব অল্প একটু নুন। এবার টমেটোটা ভালো করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, তাহলে কালারটা সুন্দর আসবে। ভালো করে ভেজে নিয়েছি, এবারে দিয়ে দিব মেখে রাখা মাংসগুলো। এবার মাংসগুলো ভালো করে কষিয়ে নিব। দেখো বন্ধুরা, কষাতে কষাতে সুন্দর একটা কালার এসে যাচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। দেখো বন্ধুরা, কষাতে কষাতে কালারটা কত সুন্দর এসে গেছে। এবার আরও কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিব হাঁড়িতে। কড়াইটা নামিয়ে হাঁড়িটা বসিয়ে কিছুক্ষণ হাঁড়িটা গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিব কষিয়ে রাখা মাংসগুলো। হাঁড়িটাতে কিছুক্ষণ তেল মেখে গরম করে নেবে, না হলে হাঁড়িটা ফেটে যেতে পারে। এবার কড়াই ধুয়ে দিয়ে দিব অল্প করে জল। মাটির উনুনে রান্না করছি, খেতে বেশি ভালো লাগবে। আর এখানে একটা ঢাকনা দিয়ে দিয়েছি। দেখো আঁচটা এরকম রেখেছি চুলার। এবার ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। এই আছে। দেখো বন্ধুরা, 30 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো মাংসটা একদম হয়ে গেছে। আলু মাংস সবে সেদ্ধ হয়ে গেছে। এবার
নামিয়ে রেখে দেব। দেখো বন্ধুরা, এবার 20 মিনিটের জন্য একদম ঢেকে রেখে দিব চাপা দিয়ে। দেখো এখনো টকবক করে ফুটছে, তাই ঢেকে রেখে দিব আরও কিছুক্ষণ। দেখো বন্ধুরা, 20 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা লোভনীয় হয়েছে, আর তেলগুলো উপরে ভেসে উঠেছে, আর খেতে তো অসম্ভব টেস্ট হয়। তোমরা এভাবে একবার রান্না করে খেয়ে দেখতেই পারো, খুবই ভালো লাগে খেতে। দেখো আমি রান্না করে নিয়েছি খিচুড়ি, তার সাথে পরিবেশন করছি। অসম্ভব টেস্টি হয়েছিল খেতে, তোমরা না খেলে বুঝতে পারবে না। আর অবশ্যই আমি যেভাবে রান্না করেছি সেভাবে একবার চেষ্টা করে দেখবে, খুবই খুবই ভালো লাগবে খেতে। কথা